आप लोग जैसे अभी सुना है ऐसा हम लोग भी नेताजी का नाम सुना, तो उनका नाम पहले मालूम नहीं था, लेकिन नेताजी से उनका नाम नेताजी से शुरू होता, उनका उपाधि दिया नेताजी, ए लीडर। और हमें इस बात का खुशी है कि नेताजी का जो नारा लगाया, हमें खून दो हम तुम्हें आजादी दिलाएंगे, तो इसलिए आज के इस दिन में हम सब नेताजी का जो आदर्श है, उनका जो बलिदान है, उसको हम लोग याद करना है। পালিত করছি। এই পরাক্রম দিবসের ঘোষণা হয়েছিল 2021 ইংরেজিতে ভারত সরকার কর্তৃক। 2021-এর 19শে জানুয়ারি ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে এরপর থেকে নেতাজির প্রত্যেকটি জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। এর উদ্দেশ্য সমগ্র দেশবাসীর কাছে, সমস্ত যুবকদের কাছে নেতাজির আদর্শ, নেতাজির কর্ম, নেতাজির ত্যাগের কথা পৌঁছে দেওয়া। এবং অনেকেই প্রশ্ন করেন যে পরাক্রম দিবস কেন বলা হচ্ছে, পরাক্রম শব্দটা কেন ব্যবহার করা হলো। তার উত্তরে এটাই বলতে হবে যে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যত নেতাকে আমরা পাই, আমার মনে হয় না পরাক্রম শব্দটা নেতাজির চেয়ে আরো কারো ভালোর সঙ্গে মানায়, আরো কারোর সঙ্গে এত ভালো মানাবে বলে আমার মনে হয় না। কারণ নেতাজির জীবনের শুরু থেকে একেবারে তার বিতর্কিত অন্তর্ধান পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে গোটা জীবনটাই তো একটা পরাক্রম। একেবারে তার ছাত্রাবস্থায় ইংরেজ শিক্ষককে চড় মারা থেকে শুরু করে what Subhas had, late Netaji, but then eventually Hitler also had to bow down and he had to write an apology. And आप कौन है और सुभाष चंद्र बोस आज उनके इंस्पिरेशन और उनके साहस की वजह से हमारे देश को आज़ादी मिली है। He is known as one of the জাগরে ফিরে এই ভারতের মহামানবে পেয়েছে তুচ্ছ করি সব ধর্ম।